উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা হওয়ার সত্ত্বেও তার মাত্র একটা ছাদর। আর আমার দেশে এমপি মন্ত্রীদের বাড়ি শুধু বাংলাদেশে নয়, আমরা সাধারণ জনগণ একজন এমপি মন্ত্রী হলে তাদের বাড়ি শুধু ঢাকা ধানমন্ডি হয় না, তাদের বাড়ি হয় আমেরিকা বেগমপাড়া, তাদের বাড়ি হয় লন্ডন, তাদের বাড়ি হয় আমেরিকা। আর যাদের মধ্যে দ্বীন এলেম আছে তারা কোনো সময় দেশের টাকা প্রচার করবে না। যাদের মধ্যে দ্বীন এলেম আছে তারা কোনো সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। যাদের মধ্যে দ্বীন এলেম আছে তারা কখনো ছাতাবাজি করবে না। যাদের মধ্যে দ্বীন এলেম আছে তারা কখনো চুরি বাটপারি করবে না। আলেমের হাতে ক্ষমতা আসলে দেশ শান্তি থাকবে। আলেমের হাতে যদি ক্ষমতা আসে রাষ্ট্র শান্তি থাকবে। আলেমের হাতে যদি ক্ষমতা আসে দেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আলেমের হাতে যদি ক্ষমতা আসে ধর্ষণ দেশের মধ্যে বন্ধ হয়ে যাবে। আলেমের মধ্যে যদি ক্ষমতা আসে তাহলে রাষ্ট্র উন্নত হবে, চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ জানে, একজন আলেম জানে চুরি করলে যে তার কত সর্বোচ্চ শাস্তি। একজন আলেম জানে চাঁদাবাজির যে কত শাস্তি। একজন আলেম জানে দুর্নীতির যে কত শাস্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর মধ্যে দুইটা গ্রুপ বসে আছে। এক গ্রুপ তারা আল্লাহর নামে জিকির আদায় করছে, আরেক গ্রুপ তারা ইলম চর্চা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই তাকায় রইলেন। এক গ্রুপ ভাবলেন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে আমাদের মজলিসে বসবে। আরেক গ্রুপ যারা জিকির আদায় করছে তারা ভাবতেছেন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে বসবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ আল্লাহর জিকির আদায় করছে, আরেক গ্রুপ ইলম নিয়ে চর্চা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্রুপটা ইলম চর্চা করছে সেই গ্রুপের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। অর্থাৎ যেই গ্রুপের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেই গ্রুপের মধ্যে ইলম নিয়ে আলোচনা হচ্ছে সেই গ্রুপের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। কারণ ইলম যদি আমার আপনার জানা না থাকে তাহলে কিভাবে জিকির করব? আমার আপনার মধ্যে যদি নামাজের ইলম না থাকে তাহলে কিভাবে নামাজ আদায় করব? আমার আপনার মধ্যে যদি রোজার ইলম না থাকে রোজা কিভাবে রাখবো, কিভাবে রাখতে রোজাটা শুদ্ধ হবে, কি করলে রোজা ভঙ্গ হবে, এই ইলমটা যদি না থাকে তাহলে আমার আপনার রোজা তো আমাদের সই শুদ্ধ হবে না। আর সই শুদ্ধ না হলে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম তো আদায় হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ইলম এমন একটা জিনিস যে ইলম দুনিয়ার মধ্যেও দামি, যে ইলম আখিরাতের মধ্যেও দামি, যে ইলম দুনিয়ার মধ্যেও কাজে আসে, যে ইলম আখিরাতের মধ্যেও কাজে আসে। ইলম মাদ্রাসায় পড়লে, মাদ্রাসার মধ্যে যদি কোনো ছাত্র পড়ে, মাদ্রাসার মধ্যে কোনো যদি ছাত্রী পড়ে, দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। দুনিয়ার মধ্যে কেমন কামিয়াব? দুনিয়ার মধ্যে কামিয়াব হলো আপনার সন্তানটা যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ভর্তি করেন, আপনার মেয়েটা পর্দাশীল হবে, আপনার মেয়েটা একজন আমলওয়ালা নারী হবে, আপনার মেয়েটা রাবিয়া বুসরির মতো একজন নেককার মহিলা হবে, আপনার মেয়েটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নেককার একজন জান্নাতি ওয়ালা একজন মহিলা হবে। আপনার মেয়েকে নিয়ে টেনশন করতে হবে না। মহিলা মাদ্রাসায় যদি আপনার মেয়েকে পড়ান কোনো টেনশন করতে হবে না। যদি আপনার মেয়েকে কোনো জায়গায় বিবাহ দেন শাশ শ্বশুরের কথা মানবে, সবাইকে শ্রদ্ধা করবে। শুধু তাই নয়, মাদ্রাসার পড়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি দিঘিরপাড় দারুস সালাম মাদ্রাসায় আপনার সন্তানটাকে যদি ভর্তি করান তাহলে আপনার সন্তানটা
কিছু না করতে পারলেও আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আপনার সন্তানটাকে যদি দারুস সালাম মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা যদি কওমি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা যদি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা যদি হাটহাজারী মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা একজন আদর্শ সন্তান হিসেবে থাকবে। আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান কোনো সময় নেশায় আসক্ত হবে না। আপনার সন্তানটা কওমি মাদ্রাসায় পড়ালে কোনো সময় মদের মধ্যে আসক্ত থাকবে না। আপনার সন্তানটা কওমি মাদ্রাসায় পড়ালে কখনো ধূমপানে আসক্ত থাকবে না। আপনার সন্তানটা কওমি মাদ্রাসায় পড়ালে কখনো রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। অর্থাৎ দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন, মুরব্বীদেরকে সালাম, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে। আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ান, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো আচরণ করবে। তার মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, আমি তো মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসার ছাত্র। আমরা দেখি না মাদ্রাসার কোনো ছাত্র যদি কোনো সময় বেয়াদবি করে, আমরা বলি মাদ্রাসার ছাত্র হয়ে বেয়াদবি করে। অর্থাৎ আমার আপনারও ধারণা মাদ্রাসার মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে ভদ্রতা শিক্ষা দেওয়া হয়। এজন্য মাদ্রাসার ছাত্ররা খুব নম্র এবং ভদ্র হয়। শুধু তাই নয়, মাদ্রাসার মধ্যে পড়ালে আমার আপনার সন্তানটা সর্বোচ্চ নিরাপদ থাকবে। অর্থাৎ দ্বীনি ইলম এমন একটা ইলম, যেই বইটা একজন ছেলে একজন মুসলমানদের মধ্যে কাজ করে দ্বীনি ইলম না থাকলে, দ্বীনি ইলম না থাকলে মানুষ বিয়াদব হয়ে থাকে, দ্বীনি ইলম না থাকলে মানুষ অশৃঙ্খল হয়ে থাকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে, মুসলমান বিশ্বের মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতেন। অর্থাৎ আমাদের মতো বাংলাদেশ নয়, শুধু আমাদের মতো শত শত বাংলাদেশের মতো সমান রাষ্ট্র উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাল থেকে যখন কম্বল বিতরণ করতেন, কম্বল বিতরণ করার পরে তার জনগণের কাছে প্রত্যেকটা একটা একটা চাদর করে যখন কম্বল বিতরণ, চাদর বিতরণ করলেন, করার পরে একদিন জুমার মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় তার পরনের মধ্যে দুইটা চাদর ছিল। তখন উপস্থিত একজন মুসল্লি, সাধারণ মুসল্লি দাঁড়ায় বললেন, হে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুতবা বন্ধ করেন। অথচ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ জগতের বাদশা। অর্থাৎ আমার আপনার দেশের প্রধানমন্ত্রীর সামনে কোনো সময় কথা বলা যায় না, কিন্তু যাদের ভিতরে দ্বীনি ইলম আছে তাদেরকে সদা সর্বদাই আপনি কথা বলতে পারবেন তাদের সঙ্গে। যে কোনো বিষয়, যে কোনো মাসলা জিজ্ঞাসা করা যাবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার খুতবা বন্ধ করেন। আপনি আগে বলেন আপনার গায়ের মধ্যে দুইটা চাদর কেন? আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে একটা একটা করে চাদর দিবেন, আপনার মধ্যে দুইটা চাদর কেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে বললেন, আমার মধ্যে দুইটা চাদর যে আছে আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ উত্তর দিবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললেন, আমার বাবা প্রত্যেক মানুষকে বাইতুল মাল থেকে একটা করে চাদর কম্বল বিতরণ করেছে, আমার বাবাও একটা কম্বল নিয়েছে। তবে আমার বাবা অর্ধ বাচ্চা হওয়ার সত্ত্বেও আমার বাবার শরীরের মধ্যে শুধুমাত্র একটা চাদর রয়েছে, আরেকটা চাদর যে আছে এটা আমার চাদর, আমার বাবাকে আমি দান করছি। সম্মানিত হাজিরিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা হওয়ার সত্ত্বেও তার মাত্র একটা চাদর। আর আমার দেশে এমপি মন্ত্রীদের বাড়ি শুধু বাংলাদেশে নয়,
আমরা সাধারণ জনগণ একজন এমপি মন্ত্রী হলে তাদের বাড়ি শুধু ঢাকা ধানমন্ডি হয় না, তাদের বাড়ি হয় আমেরিকা বেগমপাড়া, তাদের বাড়ি হয় লন্ডন, তাদের বাড়ি হয় আমেরিকা। আর যাদের মধ্যে দিন এলেম আছে তারা কোনো সময় দেশের টাকা প্রচার করবে না। যাদের মধ্যে দিন এলেম আছে তারা কোনো সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। যাদের মধ্যে দিনই এলেম আছে তারা কখনো ছাতাবাজি করবে না। যাদের মধ্যে দিনই এলেম আছে তারা কখনো চুরি বাটপারি করবে না। আলেমের হাতে ক্ষমতা আসলে দেশ শান্তি থাকবে। আলেমের হাতে যদি ক্ষমতা আসে রাষ্ট্র শান্তি থাকবে। আলেমের হাতে যদি ক্ষমতা আসে দেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আলেমের কাছে যদি ক্ষমতা আসে ধর্ষণ দেশের মধ্যে বন্ধ হয়ে যাবে। আলেমের মধ্যে যদি ক্ষমতা আসে তাহলে রাষ্ট্র উন্নত হবে, চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ জানে, একজন আলেম জানে চুরি করলে যে তার কত সর্বোচ্চ শাস্তি। একজন আলেম জানে চাঁদাবাজির যে কত শাস্তি। একজন আলেম জানে দুর্নীতির যে কত শাস্তি। এই জন্য সম্মানিত হাজিরিন, রাষ্ট্র ক্ষমতা যদি আলেমের কাছে আসে তাহলে আমার সোনার বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ হয়ে যাবে। আমরা দেখি দেশের মধ্যে অশৃঙ্খল, অশান্তি আর অশান্তি। একবার আলেম ওলামাদেরকে, সাধারণ জনগণদেরকে এই মেসেজ দিব, একবার শুধুমাত্র আলেমদের হাতে ক্ষমতা দেন, দেখবেন দেশ পরিবর্তন হয়ে যাবে। দেশ শুধু সবুজ শ্যামল সুন্দর দেশে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার দেশে আলেম ওলামাদেরকে মহব্বত করে ঠিক আছে, কিন্তু ভোটের মধ্যে, রাজনীতির মধ্যে আলেম ওলামাদেরকে মানুষ দেখতে চায় না। তবে একজন আলেমকে যদি আপনি ওয়ার্ডের জনপ্রতিনিধি বানান তাহলে আপনার বাটা, আপনার কম্বল, আপনার চাউল সব কিছু আপনার ঘরে পৌঁছায় দিচ্ছে। অর্থাৎ একজন আলেমের কাছে দিনই এলেম আছে যে আমি একজনের টাকা আমি মেরে আমি কবরের মধ্যে যাব, তা কিভাবে হবে? রাষ্ট্র ক্ষমতা বারবার গণতন্ত্রের কাছে মানুষ যায়, বারবার দেশে অশান্তি অনার্য সৃষ্টি হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজের সন্তানদেরকে দ্বীনি মারকাজ মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনাদের প্রিয় মাদ্রাসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় মাশাআল্লাহ খুব চমৎকার পড়ালেখা হয়। অনেক ছাত্রী সেখানে পড়ালেখা করে, পড়ালেখার মান অনেক ভালো। শুধু তাই নয়, যত মহিলা মাদ্রাসা আছে আমরা সবাই সেই মহিলা মাদ্রাসায় আমাদের মেয়েদেরকে ভর্তি করাবো। পাশে ছেলেদের মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসা আছে, আমরা সেই দারুস সালাম মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।